আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে কথা বলতে যাচ্ছি স্ক্যাবিস নিয়ে। স্ক্যাবিস বর্তমানে একটি ব্যাপক যন্ত্রণাদায়ক ও বিরক্তিকর একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশিদের জন্য। বাংলাদেশ সহ বিশ্বের নানা প্রান্তে, নানা জায়গায়, নানা স্থানে অনেকেই স্ক্যাবিস সহ নানা ধরনের চুলকানি, অ্যালার্জি অথবা স্কিনের বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আছে। তার মধ্যে সম্প্রতি স্ক্যাবিস এটি মানুষকে বেশি বিরক্তির পর্যায়ে নিয়ে গেছে। তো আজকে স্ক্যাবিস নিয়ে সাধারণ কিছু সচেতনমূলক কথা বলতে চাচ্ছি, যা অনুসরণ করলে অনেকটাই নিরাপদ থাকতে পারবেন ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম বলতে চাই, শরীরের যে কোনো অংশেই চুলকানি অনুভব করলে অথবা র্যাশ, খোস পাঁচড়া ইত্যাদি দৃষ্টিগোচর হলেই আপনি যত্রতত্র থেকে ওষুধ সংগ্রহ না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন এবং ওই চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী চলুন। তার সঙ্গে আমি আপনাদের একটি পদ্ধতি বলতে চাচ্ছি, সেটি হলো স্ক্যাবিস হলে চিকিৎসার পাশাপাশি আপনারা শরীরের যে যে অংশে ইনফেকশন দেখতে পাবেন ওই অংশগুলো নিয়মিত দৈনিক 2 বার হেক্সিসল, ক্লিনসল ইত্যাদি নামে পাওয়া যায় জীবাণুনাশক, এগুলো দিয়ে এবং কি কটন দিয়ে পরিষ্কার করবেন। পরিষ্কার অর্থাৎ কটনের মধ্যে একটু হেক্সিসল লাগিয়ে নেবেন, নিয়ে ওই জায়গাটি মুছে নেবেন। এভাবে দৈনিক 2 বার পরিষ্কার করবেন। পরিষ্কার আপনার বাহ্যিক দৃষ্টিতে জায়গাটি পরিষ্কার মনে হলেও স্ক্যাবিস এক ধরনের ক্ষুদ্র জীব, যেটি হাঁটাচলা করতে পারে, চলাচল করতে পারে, এই স্কিনের উপরে ভাগে থাকে। যখন ডিম পারে অবশ্য সেগুলো তখন ভিতরে থাকে, সেগুলো প্রাপ্তবয়স্ক হলে বেরিয়ে আসবে। যখন যে অংশ বেরিয়ে থাকবে তখন সেই অংশ আস্তে আস্তে আপনি মুছে মুছে ফেলে দিবেন জীবাণুনাশক দিয়ে, ওরা মারা যাবে। সাথে পাশাপাশি তো ডাক্তারের চিকিৎসা চলবেই। তো উপরের ভাগের যেগুলো থাকবে সেগুলো মারা যাবে। লার্ভা অর্থাৎ ডিম যেগুলো ফুটে বের হবে সেগুলো আপনার দৈনন্দিন ক্লিয়ারের পরে চলে যাবে। তবে আপনাকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, হেক্সিসল শরীরের যে সকল বিভিন্ন ওপেন এরিয়া আছে এগুলোতে ব্যবহার করা যাবে না, যেমন চোখ, নাক, মুখের ভিতর, ভেজাইনা ইত্যাদি এসব ওপেন এরিয়াতে হেক্সিসল লাগাবেন না। এবং ডাক্তারের পরামর্শকৃত ক্রিমটি ব্যবহারের পূর্বেই আপনি হেক্সিসল দিয়ে আক্রান্ত স্থানটি পরিষ্কার করে তারপর ক্রিমটি লাগাবেন। এতে আপনি কিছুটা ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা থাকবে। এই স্ক্যাবিসগুলা আমাদের শরীরে 2 ভাবে অবস্থান করে। একভাবে হচ্ছে যেগুলা প্রাপ্তবয়স্ক, এগুলো শরীরের উপরিভাগে থাকে, আর প্রাপ্তবয়স্কদের ডিম বা লার্ভা আকারে যেগুলো থাকে সেগুলো চামড়ার গভীরে থাকে। এগুলো যখন প্রাপ্তবয়স্ক হওয়ার সময় আস্তে আস্তে বেরিয়ে আসে। অর্থাৎ আপনার দৈনিক 2 বার পরিষ্কার করার ফলে উপরিভাগেরগুলো চলে যাবে, অর্থাৎ যেগুলো প্রাপ্তবয়স্ক এগুলো ডিম পাড়ার সুযোগ পাবে না। আর যেগুলো ভিতরে ডিম আকারে আছে, লার্ভা আকারে আছে, সেগুলো বেরিয়ে আসলে সেগুলো আপনি ক্লিন করে ফেলবেন। এতে করে আপনি সহজেই আরও দ্রুত মুক্তি পেতে পারেন ইনশাআল্লাহ। তার পাশাপাশি আপনি যেদিন যে কাপড় পরিধান করবেন সেদিন সেই কাপড় খুলে ফেলবেন এবং কি সেটি ভালোভাবে সাবান ছোড়া দিয়ে পরিষ্কার করে ভালো রোদে শুকানোর আগে আর ব্যবহার করবেন না। যদি পরিষ্কার করার সুযোগ না পান তাহলে এগুলোকে নির্দিষ্ট একটি স্থানে রেখে বস্তাবন্দি করে রাখবেন। অন্য ভালো কাপড়ের সাথে বা কাপড়ের আলনায় যেখানে আরও কাপড় থাকে অন্য কাপড়ের সাথে রাখবেন না। এবং যে পরিবারে একজন কেউ স্ক্যাবিস বা চুলকানি রোগে আক্রান্ত হয়েছেন ওই পরিবারের সবাই স্ক্যাবিসের চিকিৎসা গ্রহণ করতে হবে, কারণ এগুলো একজনের শরীর থেকে অন্যজনের শরীরে চলে যেতে পারে। একজন চিকিৎসা নেওয়ার পরে যদি অন্যজনের শরীরে এটা জীবাণু থেকে যায় তাহলে ওইখান থেকে আবার সুস্থ হওয়া ব্যক্তির শরীরে আবার ফিরে আসবে।
অর্থাৎ পরিবারের সবাই এই চিকিৎসা গ্রহণ করাটা উত্তম। তাছাড়া যে ব্যক্তি বিশেষভাবে আক্রান্ত সে ব্যক্তি একটু নিরাপদে চলবে, অন্যজনের সংস্পর্শে কম যাবে এবং কি তার কাপড়, পরিধেয় বস্ত্র, ব্যবহারের জিনিসপত্র সব কিছু একটু সেপারেট করে রাখবে। আক্রান্ত ব্যক্তির ধরা জিনিস, স্পর্শ করা জিনিস, ব্যবহার করা জিনিস, সকল জিনিস জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে। বিছনা চাদর, বালিশের কভার ইত্যাদি এগুলোর কভার প্রতিদিন নতুন নতুন করে ব্যবহার করতে হবে। অর্থাৎ আজকে যেটা ব্যবহার করা হয়েছে কালকে এটা পরিষ্কার করার আগে আর ব্যবহার করা যাবে না। অর্থাৎ ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপরে ব্যবহার করতে হবে। অর্থাৎ 3 থেকে 4 সেট কাপড় রাখতে হবে আপনাকে এগুলোর জন্য। তাছাড়াও আপনার ব্যবহারের প্রিয় মোবাইলটিও আপনি জীবাণুনাশক দিয়ে অবশ্যই ক্লিন করতে হবে, কারণ এটি আপনার জীবাণুর একটি নিরাপদ স্থান, যেটিকে আপনি কখনোই চিকিৎসা করেন না। সম্প্রতি বিশেষজ্ঞদের গবেষণায় এসেছে এই জীবাণুটি আপনার মোবাইলে গিয়েও 72 ঘন্টা অবস্থান করে তার জীবন রক্ষা করতে পারে। সেক্ষেত্রে আপনি নিয়মিত একবার করে হলেও আপনার মোবাইলটি পরিষ্কার করেন। অর্থাৎ মোবাইল ছাড়াও যে ডিভাইসগুলো আপনি ব্যবহার করেন এগুলোকে আপনি অ্যালকোহল ফেড দিয়ে অথবা তুলার মধ্যে সামান্য পরিমাণে হেক্সিজল লাগিয়ে পরিষ্কার করে নিতে পারেন। এতে আপনি পরিপূর্ণ পরিষ্কার থাকতে পারবেন ইনশাআল্লাহ। এই হলো আজকে শুভাকাঙ্ক্ষীদের জন্য একটি ক্ষুদ্র পরামর্শ, যেটি মেনে চলার ফলে আপনি মুক্তি পেতে পারেন এই যন্ত্রণাদায়ক স্ক্যাবিস রোগ থেকে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটি কারো উপকারে আসে তাহলে একটি লাইক এবং একটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।